আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করছি। আজকে আমরা সাস্টের এ ইউনিটের 2019-20 শিক্ষাবর্ষে আসা ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। y = x⁻2/3 ইন্টু ln x বক্ররেখার প্রথম চতুর্থাংশে x = 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এটা ইন্টিগ্রেশন থেকে এসেছে, আর সাস্টে কিন্তু এখন ক্যালকুলেটর অ্যালাউ, সো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। ক্ষেত্রফল এরিয়া = ইন্টিগ্রেশন x⁻2/3 ln x dx। এতটুকু আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে লিমিটটা কত দিব। তো প্রশ্নে বলা আছে যে প্রথম চতুর্থাংশে, অর্থাৎ এক্সের মানটাও পজিটিভ হবে এবং ওয়াইয়ের মানটাও পজিটিভ হবে। আচ্ছা, এই বক্ররেখার চিত্র কীরকম আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি চিত্রটা অ্যাপ্রক্সিমেটলি এরকম হবে। আচ্ছা, এরপর x = 8, আমরা ধরে নিচ্ছি x = 8 রেখাটা হচ্ছে এটা। তাহলে প্রথম চতুর্থাংশে যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা হচ্ছে এতটুকু অংশ। তো আমরা এখানে এক্সের আপার লিমিটটা বুঝতে পারছি, সেটা হচ্ছে 8 হবে। আপার লিমিট পেয়ে গেলাম 8। এখন লোয়ার লিমিটটা কত হবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের এক্সের সর্বনিম্ন মানটাই নিতে হবে, কারণ যেহেতু আমরা লোয়ার ভ্যালু নিচ্ছি এবং প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে নিচ্ছি, তো প্রথম চতুর্ভাগে এই বক্ররেখার ক্ষেত্রে সর্বনিম্ন যেই মানটা গ্রহণযোগ্য সেটাই আমাদেরকে নিতে হবে। তো এক্সের সর্বনিম্ন মান আমরা কত নিতে পারি, সেটা কিন্তু 1 নিতে হবে। 1-এর ছোট আমরা নিতে পারবো না, কারণ যদি আমরা এক্সের মান 1 থেকে ছোট নেই তাহলে ln এক্সের মানটা নেগেটিভ চলে আসবে। আমি যদি এক্সের মানটা 0.9ও নেই তাহলেও কিন্তু এ মানটা নেগেটিভ আসবে। আমি ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। ln 0.9 নেগেটিভ চলে আসছে। তো এটা যেহেতু নেগেটিভ আসছে তার মানে কিন্তু ওয়াইয়ের মানটা নেগেটিভ বোঝাচ্ছে, কিন্তু প্রশ্নে বলা ছিল প্রথম চতুর্ভাগ, অর্থাৎ এক্সের মানও পজিটিভ হবে, ওয়াইয়ের মানও পজিটিভ। তো নেগেটিভ এড়ানোর জন্য আমাদের এক্সের সর্বনিম্ন মান নিতে হবে 1। আচ্ছা, তাহলে এক্সের লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম 1। এখন এটার ইন্টিগ্রেশনের যে রেজাল্ট সেটাই হবে উত্তর। তো আমরা ইন্টিগ্রেশনটা ক্যালকুলেটরেই করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে ইন্টিগ্রেশন লিখে ফেললাম। ফাংশনটা হচ্ছে x আলফা x পাওয়ার 2/3 ইন্টু হচ্ছে ln x। এরপর আমরা লিমিটগুলো বসিয়ে দিব। লিমিটটা হচ্ছে আমাদের 1 থেকে 8, 1 থেকে 8। তো আমাদের এখানে মানটা চলে এসেছে 28.765। আমরা যদি এখন অপশন চেক করি, প্রথম অপশনে বলা আছে 9/25, 9 ডিভাইডেড বাই 25 ইন্টু 160 ln 2 মাইনাস 31। এটার অ্যান্সারটা যদি আমরা বের করি তাহলেও সেম মান আসে, অর্থাৎ বুঝতে পারছি যে এটার অ্যান্সার হবে 9/25 ইন্টু 160 ln 2 মাইনাস 31, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা, এখন আমরা আমাদের দ্বিতীয় ম্যাথটি সলভ করব। প্রশ্নে বলা হয়েছে যদি x = √2 হয় তবে cos sin inverse 10 sin inverse 1/√1 প্লাস x² = কত? ম্যাথটি বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে, চলো সলভ করা যাক। আচ্ছা, যেটা বের করতে বলেছে সেটা লিখে ফেলছি। cos sin inverse 10 sin inverse 1/√1 প্লাস এক্সের মানটা যেহেতু দেওয়া আছে x = √2, মানটা এখানে বসালে হয় √2² অর্থাৎ 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে সাইন ইনভার্স 1/√3। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা কিভাবে করি, সাইন ইনভার্স থেকে টেন ইনভার্সে কনভার্ট হই।
এতে করে টেন আর টেন ইনভার্স কাটাকাটি যায়। তো এটা আমরা চিত্রের মাধ্যমে করে থাকি। সাইন ইনভার্স 1/√3, অর্থাৎ সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইনের ক্ষেত্রে লম্ব হচ্ছে 1, অতিভুজটা হচ্ছে √3। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমির মানটা আমরা পেয়ে যাই, সেটা হবে এটার স্কোয়ার 3 মাইনাস এটার স্কোয়ার 1, অর্থাৎ √2। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি cos সাইন ইনভার্স 10, এটাকে যদি আমরা টেন ইনভার্সে কনভার্ট করি তাহলে লম্ব বাই ভূমি লিখতে হবে। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √2। আশা করি সবাই বুঝতে পেরেছো। সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ দেওয়া ছিল, আমরা সেখান থেকে লম্ব বাই ভূমি বের করেছি। এতে করে টেন আর টেন ইনভার্স কাটাকাটি গেল, তাহলে সাইন ইনভার্সের মধ্যে আসলো 1/√2। cos সাইন ইনভার্স 1/√2। এবার আমাদেরকে আরেকবার চিত্র এঁকে সাইন ইনভার্সকে কজ ইনভার্সে রূপান্তর করতে হবে। তো সাইন ইনভার্স লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে এখানে ভূমির মানটা হবে এটার স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস এটার স্কোয়ার অর্থাৎ 1। এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি 1। তাহলে সাইন ইনভার্সকে যদি আমরা কজ ইনভার্সে রূপান্তর করি তাহলে সূত্র হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে কজ ইনভার্স কাটা যায়, অ্যান্সার হচ্ছে 1/√2, যেটা ই নাম্বার অপশনে আছে, অর্থাৎ সঠিক উত্তর ই। আচ্ছা, আমরা আমাদের তৃতীয় কোশ্চেনে চলে এসেছি। এই ম্যাথটি এসেছে লিমিট থেকে। প্রশ্ন বলেছে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্সের 3টা মান দেওয়া আছে, যখন এক্সের ভ্যালু 0 থেকে বড় তখন আমরা নিব এক্স স্কোয়ার, যখন এক্সের ভ্যালু 0 তখন নিব 1, আর যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ তখন নিব এক্স। তবে লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্সের মানটা বের করতে বলেছে। তো এসব ম্যাথ আমরা সাধারণত লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের মাধ্যমে করে থাকি। লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ এক্স। এখন 0 মাইনাস মানে 0-র চেয়ে সামান্য ছোট মান নিতে হবে। তো 0-র চেয়ে সামান্য ছোট, সেক্ষেত্রে আমরা কোন ফাংশনটা নিব? প্রশ্ন বলা ছিল যে 0 থেকে ছোট হলে আমাদের ফাংশনটা নিতে হবে এক্স। তো সেজন্য আমরা এফ অফ এক্সের জায়গায় লিখে দিব শুধু এক্স। এখন যদি আমরা লিমিটটা বসিয়ে দিই তাহলে বুঝতে পারছো রেজাল্ট আসবে 0। একইভাবে আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করব। তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ এক্স। এক্ষেত্রে আমরা ফাংশন অফ এক্সের মানটা কোনটা নিব? এক্ষেত্রে যেহেতু 0 প্লাস অর্থাৎ 0 থেকে সামান্য বড়, আর 0 থেকে বড় হলে আমাদের ফাংশনটা নিতে হবে এক্স স্কোয়ার, এজন্য এখানে বসিয়ে দিব এক্স স্কোয়ার। এখানেও সিমিলারভাবে লিমিটটা বসালে আমাদের রেজাল্ট আসে 0। আচ্ছা, যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই সমান, অর্থাৎ এখানে প্রদত্ত ফাংশনটির অস্তিত্ব রয়েছে এবং দুটো লিমিট যদি সমান হয় তাহলে সেই সমান ভ্যালুটি হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, মানে প্রদত্ত লিমিটের মান। অর্থাৎ আমরা বলতে পারি যে এই লিমিটের মান হচ্ছে 0। অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে এসেছি। এখানে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে ফাংশন 11 0 আছে। এখানে পাওয়ারে 11 লেখা, এর মানে হচ্ছে এই ফাংশনটাকে 11 বার ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তো ডিফারেন্সিয়েশন করার পরে সেই ফাংশনের মধ্যে এক্সের জায়গায় 0 বসাতে হবে। এরপর আমরা যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এটা মুখে মুখেই করতে পারি, বাট বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স। তো আমরা যদি এটাকে একবার অন্তরীকরণ করি তাহলে সাইন এক্সকে করলে আসে কজ এক্স। এরপর যদি আমরা দুইবার করি তাহলে আসে কজ এক্সকে অন্তরীকরণ করলে আসে
মাইনাস সাইন এক্স। এরপর যদি আমরা 3 বার করি অর্থাৎ মাইনাস সাইন এক্সকে করলে আসে কজ এক্স। এরপর 4 বার করলে আসবে কজ এক্সকে করলে আসে মাইনাস সাইন এক্স, আর আগে থেকে একটা মাইনাস ছিল, সো মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স। সিমিলারলি যদি আমরা 5 বার করি তাহলে সাইন এক্সকে আবারও করলে আসবে কজ এক্স। এরপর যদি আমরা আরেকবার করি তাহলে কজ এক্সকে করলে আসবে মাইনাস সাইন এক্স। দেখতে পাচ্ছ এখন এগুলাই পুনরায় রিপিট হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা 7 বার করি তাহলে আসবে মাইনাস কজ এক্স। 8 বার করলে আসবে সাইন এক্স। 9 বার করলে আসবে সাইন এক্সকে করলে হয় কজ এক্স। এরপর 10 বার করলে হবে কজ এক্সকে করলে হয় মাইনাস সাইন এক্স। ফাইনালি যদি আমরা 11 বার করি তাহলে মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে আসতেছে আমাদের মাইনাস কজ এক্স। এইবার আমাদের এই ফাংশনের মধ্যে বলছে কি যে ফাংশন 11 আর এক্সের মানটা দেওয়া আছে 0। এখন যদি আমরা এখানে 0 বসিয়ে দিই তাহলে মাইনাস কস 0, আর কস 0-র মানটা আমরা জানি 1, তো অ্যান্সার হচ্ছে -1, অর্থাৎ এই এমসিকিউটির উত্তর হচ্ছে -1। চলো দেখে নেওয়া যাক 5 নম্বর এমসিকিউতে কি এসেছে। তো আমাদের এক্স একটি নির্ণায়ক দেওয়া আছে, বলেছে যে এক্সের 3,2তম সহগুণক কত। তো 3,2 বলতে ফার্স্টেরটা বোঝায় সারি, পরেরটা বোঝায় কলাম, অর্থাৎ 3 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে অবস্থিত যে ভুক্তি রয়েছে তার সহগুণক কত। তো আমাদের এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমাদের তৃতীয় সারি। তৃতীয় সারির মধ্যে তৃতীয় সারি এবং এটা হচ্ছে দ্বিতীয় কলাম, তাহলে আমাদের ভুক্তি হচ্ছে এটা। এখন জিজ্ঞেস করেছে এই ভুক্তির সহগুণক কত। তো সহগুণক বের করার নিয়ম হচ্ছে চিহ্ন ইন্টু 79। তো চিহ্ন কিভাবে বুঝবো মনে রাখবা, আমরা এখান থেকে শুরু করব প্লাস চিহ্ন দিয়ে। প্লাসের আশেপাশে যেগুলো থাকবে সবগুলোই হবে মাইনাস, প্লাসের ডান পাশেরটাও মাইনাস, নিচেরটাও মাইনাস। আচ্ছা, এরপরে মাইনাসের পরেরটা হবে প্লাস, তাহলে প্লাসের পরেরটা হবে মাইনাস, অর্থাৎ পাশাপাশি এবং উপরে নিচে সবসময় বিপরীত চিহ্ন হবে। তো আমরা -2 এর ক্ষেত্রে চিহ্নটা পেয়ে গেলাম মাইনাস। আচ্ছা, এবার অনুরাশি কীভাবে বের করে, আমরা নির্ণায়কের মান যেভাবে বের করতাম সেভাবেই। যেহেতু -2 এর অনুরাশি বের করব, তার জন্য এই বরাবর সারিটা বাদ দিব এবং এই বরাবর কলামটাকে বাদ দিব। তাহলে আমাদের কাছে রইল 1 1 2 0 2 0। এখন এই নির্ণায়কটার মান বের করলেই অঙ্ক শেষ। তো 1 × 0 করলে আসে 0, -2 একে 2, অর্থাৎ মাইনাসের ভিতরে -2, তো মাইনাসে মাইনাসে +2। তো আমাদের সহগুণকের মানটা হচ্ছে সি, অর্থাৎ 2। আমরা 6 নম্বর এমসিকিউতে চলে এসেছি এবং এই এমসিকিউটা এসেছে কনিক থেকে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। কনিকের একটি সমীকরণ দেওয়া আছে এবং বলেছে যে এই সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি, অর্থাৎ এই কনিকটা অধিবৃত্ত নাকি পরাবৃত্ত না উপবৃত্ত নাকি বৃত্ত। আচ্ছা, তো কনিকের সাধারণ ইকুয়েশনটা আমরা আগে লিখে ফেলি, সেটা হচ্ছে ax² + by² + 2gx + 2fy + 2hxy + c = 0। আচ্ছা, তো এই কনিকটা অধিবৃত্ত নাকি পরাবৃত্ত না কোনটা হবে সেটার জন্য আমাদের কিছু শর্ত ছিল। 1 নম্বর শর্ত, যদি a আর b সমান হয় এবং h এর মানটা যদি 0 হয় তাহলে আমরা এটাকে বলতাম বৃত্ত। 2 নম্বরে
যদি আমাদের এইচ স্কোয়ারের মানটা এবি থেকে ছোট হয় তাহলে আমরা এটাকে বলতাম উপবৃত্ত। 3 নম্বরে যদি এইচ স্কোয়ারের মানটা এবি থেকে বড় হয় তাহলে আমরা এটাকে বলতাম অধিবৃত্ত। আর যদি এইচ স্কোয়ার এবং এবি সমান হয় তাহলে এটাকে আমরা বলি পরাবৃত্ত। আচ্ছা, তাহলে প্রশ্ন থেকে আমরা এ, বি এবং এইচ এর মানগুলো বের করে ফেলি। তো এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, তার মানে বলতেই পারি এ ইকুয়াল 2। তারপর বি হচ্ছে ওয়াই এর সহগ, তাহলে বি হচ্ছে 3। এরপর এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এইচ পাবো। এইচ এর সহগটা কীভাবে পাবো? এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে -4, -4কে 2 দিয়ে ভাগ করলে হয় -2, অর্থাৎ এইচ এর মানটা হলো -2। তো এইবার এইচ স্কোয়ারের মানটা কত? -2 হোল স্কোয়ার অর্থাৎ 4। আর এ বি এর মানটা হচ্ছে 3 দুগুণে 6। দেখতে পাচ্ছ এইচ স্কোয়ারের মানটা এ বি থেকে ছোট, অর্থাৎ প্রদত্ত সমীকরণ হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তো সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, এবার 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলেছে এই বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে এ এর মান নির্ণয় করো। আচ্ছা, তো অন্তস্থভাবে স্পর্শ করলে আমরা জানি যে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা তাদের ব্যাসার্ধের অন্তরের সমান হয়। তো আমরা ফার্স্টেই দুটো বৃত্তের কেন্দ্র বের করে ফেলব। তো প্রথম বৃত্তের কেন্দ্র বের করি। কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্সের সহগ ভাগ -2। তো 2কে যদি আমরা -2 দিয়ে ভাগ করি তাহলে আসে -1। আচ্ছা, একইভাবে ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্রটা হচ্ছে -1, 1। একইভাবে আমরা দ্বিতীয় বৃত্তেরও কেন্দ্র বের করে ফেলি। তো এখানে এক্সের সহগ ওয়াইয়ের সহগ নেই, তার মানে বুঝতেই পারছি যে এখানে কেন্দ্র হবে 0,0। সিম্পলি বলতে পারি যেহেতু এক্সও নেই ওয়াইও নেই, অর্থাৎ এক্স স্কোয়ার আছে বাট শুধু এক্স তো নেই, অর্থাৎ এটার কেন্দ্র হবে 0,0। এরপর ব্যাসার্ধ বের করে ফেলি। ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে √g² + f² - c। তো জি স্কোয়ার করলে আসে 1, এফ স্কোয়ার করলেও আসে 1, কারণ এগুলোই তো আমাদের জি আর এফ এর মান। জি এর মানটা হচ্ছে 1, এফ এর মানটা হচ্ছে -1। তো স্কোয়ার করলে আসে এটা মাইনাস, সি হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের 1, 1 কাটাকাটি যায়, আর 1 এর মানটা হয় শুধু 1। এরপর 2 নম্বর বৃত্তের সমীকরণে দেখে বুঝতে পারছো যে এখানে ব্যাসার্ধের মানটা হবে এ, অর্থাৎ R2 = a। এবার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখন x2 - x1, তো যদি আমরা 0 থেকে -1 বিয়োগ করি তাহলে 1ই হয়, সেটাকে স্কোয়ার করলে 1 থাকে, প্লাস এটাও সেম 0 - 1, -1কে স্কোয়ার করলে হয় শুধু 1, অর্থাৎ আমরা এখান থেকে দূরত্বের মানটা পেয়ে গেলাম √2। তো বলতেই পারি যে প্রশ্ন মতে R2 - R1 = C1 C2। তোমাদের মাথায় এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা R2 - R1 কেন নিয়েছি, R1টা কেন আগে নিলাম না?
দেখো এখানে বুঝতে হবে যে R2 হচ্ছে বড়, অর্থাৎ দ্বিতীয় বৃত্তটা হচ্ছে বড় বৃত্ত এবং প্রথমটা হচ্ছে ছোট। তো এটা আমি কিভাবে বুঝলাম, খেয়াল করো, বলেছে যে প্রথম বৃত্তটা দ্বিতীয় বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে, অর্থাৎ প্রথম বৃত্ত হচ্ছে এইটা, আর এই বৃত্তটা দ্বিতীয় বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে, অর্থাৎ ভিতর থেকে স্পর্শ করে। মানে দ্বিতীয় বৃত্তটাকে যদি আমরা এটা ধরে নিই, তাহলে এই প্রথম বৃত্তটা দ্বিতীয় বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, তাহলে চিত্রটা এরকম দাঁড়ায়। অর্থাৎ প্রথমটা হচ্ছে ছোট, দ্বিতীয়টা হচ্ছে বড়, এজন্যই দ্বিতীয় ব্যাসার্ধটা আমরা শুরুতে লিখেছি। ওকে, তো R2 হচ্ছে a মাইনাস R1 হচ্ছে 1 ইকুয়াল টু C1 C2 হচ্ছে √2। তাহলে সুতরাং এর মানটা আমরা পেয়ে গেলাম -1, এপাশে গেলে +1, 1 প্লাস √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা আছে আমাদের এ নাম্বার অপশনে। তো সঠিক উত্তর হচ্ছে এ, 1 প্লাস √2। 8 নম্বর এমসিকিউতে বলেছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ কত। আচ্ছা, তো উপাংশ বের করার সূত্র আমরা জানি, যেই ভেক্টর বরাবর বা যেই ভেক্টরের উপর বলা থাকে সেটাকে নিচে লিখতে হয় সব সময়, আর উপরে হয় ওই দুইটা ভেক্টরের ডট গুণফল এ ডট বি। কি বললাম, যেই ভেক্টর বরাবর উপাংশ বের করতে বলবে সেই ভেক্টরের মানটা সবসময় নিচে বসে, আর উপরে অলওয়েজ এ ডট বি। তো এ ডট বি করলে আসে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ হবে, অর্থাৎ 2 আর -1 গুণ করলে আসে -2। জের সহগ হচ্ছে -3, আর এখানে জে নেই, অর্থাৎ সহগ হচ্ছে 0। তো 0 আর 3 গুণ করলে 0 আসে, ওটা লেখার দরকার নেই। এখানে কে এর সহগ 1, এখানে 2, তাহলে 2 একে 2। নিচে হচ্ছে বি এর মান, তো বি এর মানটা হবে 4 প্লাস 9, 2 স্কোয়ার করলে 4, -3 কি স্কোয়ার করলে 9, আর 1 কি স্কোয়ার করলে 1। তো দেখতে পাচ্ছ যে উপরে আমাদের 0 আসতেছে, 0 ভাগ সামথিং ইকুয়াল টু 0ই হয়, অর্থাৎ আমাদের এই এমসিকিউটির উত্তর হচ্ছে 0। 0 ভেক্টর কিন্তু না, এটার অ্যান্সার হবে শুধু 0, অর্থাৎ ডি। আচ্ছা, আমরা 9 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এটি সম্পূর্ণ একটি ইন্টিগ্রেশনের এমসিকিউ। প্রশ্নে কি বলেছে যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ex ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্স প্লাস 1 ডিএক্স এর মান কত। আচ্ছা, এই এমসিকিউটা আমরা সম্পূর্ণ ক্যালকুলেটর দিয়েই সলভ করতে পারি। চলো প্রশ্নটা ক্যালকুলেটরে লিখে ফেলি। প্রশ্নটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে আমাদের ই পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্স প্লাস 1, আর শুরুতে আর লাস্টে একটা এক্সট্রা ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, এবার আমাদেরকে লিমিটটা লিখে ফেলতে হবে। লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0 এবং আপার লিমিট হচ্ছে 1। তাহলে দেখি মানটা কত আসে। মানটা এসেছে 1.88। এখন আমরা অপশন চেক করব যে কোনটার মান 1.88 আসে। প্রথমটা হচ্ছে লন 2, এটা আসেনি। এরপরে 1 তো হবেই না। এরপর আছে আমাদের ই, তো ই এর মানটা আমরা দেখি কত আসে, 2.718, এটাও হবে না। লাস্টের অপশনটা চেক করি, ই লন 2, দেখো এটা এসেছে 1.88। তো বুঝতেই পারছো এটার অ্যান্সার হচ্ছে ই। মানে এই সম্পূর্ণ এমসিকিউটা আমরা ক্যালকুলেটর ইউজ করেই করতে পারি। ইউজ ক্যালকুলেটর।
আশা করি সবাই বুঝতে পেরেছো। 10 নম্বর এমসিকিউতে বলেছে 4x² মাইনাস 9y² মাইনাস 8x প্লাস 18y মাইনাস 41 ইকুয়াল 0 কনিকের অসীম তটদ্বয়ের ঢালের গুণফল কত? আমরা দেখে বুঝতে পারছি যে এটি একটি অধিবৃত্তের সমীকরণ। তো আমাদেরকে এই সমীকরণটাকে আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকার কোনটা? আদর্শ আকার হচ্ছে x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1। তো এর জন্য আমরা কি করব? x এর সহগগুলোকে একসাথে চিন্তা করব। 4x² মাইনাস 8x, বুঝতেই পারছো যে এখান থেকে 4 কমন চায়, তো আমরা 4 কমন নিয়ে নিব। 4 কমন নিলে হয় x² মাইনাস 2x। এখন সূত্র করার জন্য আমরা +1 অ্যাড করব, কারণ +1 অ্যাড করলে আমাদের a² মাইনাস 2ab প্লাস b² এই সূত্রটা হয়। একইভাবে আমরা -9y² এবং +18yকে একসাথে চিন্তা করব। তো দেখতেই পারছো -9 কমন চায়। -9কে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে হয় y², যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এই চিহ্নটা চেঞ্জ হয়ে হবে -2y। এখানেও সেম, সূত্র বানানোর জন্য আমরা +1 অ্যাড করে দিব। ইকুয়াল টু, এই পাশে ছিল -41, এ পাশে গেলে হবে +41। এবার আমরা যে সূত্র মেলানোর জন্য +1 অ্যাড করেছিলাম সেটা ব্যালেন্স করতে হবে। আমরা কিন্তু এখানে +1 অ্যাড করিনি, আমরা অ্যাকচুয়ালি 4-এ 4 অ্যাড করেছি। তো যেহেতু এই পাশে 4 যোগ করেছি সেহেতু এই পাশেও 4 যোগ করা লাগবে। তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে দুই পাশে 4 কাটাকাটি গিয়ে লাইনটা ব্যালেন্স হয়। একইভাবে আমরা এই পাশে এক্সট্রা অ্যাড করেছি -9, প্লাসে মাইনাসে মাইনাস, 9-কে 9, -9 অ্যাড করেছি, এই জন্য এই পাশেও -9 অ্যাড করা লাগবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এরপর এতটুকু আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার -9, এতটুকুও লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যোগ করলে আসে 41 আর 4 45, 45 থেকে 9 বাদ দিলে হয় 36। এখন যেহেতু এখানে 1 বানাতে হবে তার জন্য আমরা সবাইকে 36 দিয়ে ভাগ করে দিব। তো বুঝতেই পারছো যদি 36 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 এবং 36 কাটাকাটি করলে নিচে থাকে 9, আর 9কে আমরা লিখতে পারি 3²। আশা করি বুঝতে পেরেছ। মাইনাস এখানেও সেম, যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে 9 এবং 36 কাটাকাটি করলে হয় 4, আর 4কে আমরা লিখতে পারি 2² ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা আদর্শ আকারে চলে এসেছি। আচ্ছা, এবার এখান থেকে অসীম তটের সমীকরণ বের করতে হবে। আমরা জানি অসীম তটের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b/a ইন্টু এক্স। তো এখানে বুঝতেই পারছো যে y এর মানটা হচ্ছে আমাদের y মাইনাস 1, x এর মানটা হচ্ছে x মাইনাস 1, তারপর এটা হচ্ছে 3 হচ্ছে আমাদের a। তুমি যদি এটার সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণ কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে। b এর মানটা হচ্ছে 2। তো আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে হবে y মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস b/a। তো b হচ্ছে 2, a হচ্ছে 3, আর x হচ্ছে x মাইনাস 1। আচ্ছা, তো এটাকে আমরা কল্পনা করতে পারি y ইকুয়াল টু mx এই সমীকরণের সাথে, অথবা y ইকুয়াল টু mx প্লাস c এই সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে বুঝতে পারছি যে এখানে আমাদের ঢালটা হচ্ছে 2/3 প্লাস মাইনাস 2/3, এটাই হচ্ছে আমার অসীম তটের ঢাল। তো একটা ঢাল হচ্ছে +2/3, আরেকটা ঢাল হচ্ছে -2/3।
এবার এই ঢালদ্বয়ের গুণফল, সুতরাং আমরা যদি লিখি ঢালদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে 2/3 ইন্টু -2/3, এই দুটো গুণ করলে আসে আমাদের -4/9, -4/9। তো এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি, -4/9। 11 নম্বর এমসিকিউতে বলেছে y² - 2x - 4y + 4 = 0 বক্ররেখার 0,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটি? তো অভিলম্ব বা স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমরা যদি dy/dx এর মানটা বের করে নিই প্রথমে, তাহলে সুবিধা হয়। dy/dx এর যে মান সেটা হচ্ছে স্পর্শকের ঢাল, সেখান থেকে আমরা অভিলম্বের ঢাল পেয়ে যাব। চলো প্রথমে dy/dx বের করে ফেলি। তো এই বক্ররেখার উভয় পাশে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আসে y² করলে আসে 2y ইন্টু dy/dx মাইনাস 2xকে ddx করলে আসে 2 মাইনাস 4 y-কে করলে আসে dy/dx আর প্লাস 4কে করলে আসে 0। আচ্ছা, এরপর আমরা চাইলে dy/dxটাকে কমন নিতে পারি। dy/dx কমন নেওয়া হলে 2y - 4 ইকুয়াল -2, এপাশে গেলে +2। তাহলে এখান থেকে আমরা dy/dx এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 2/2y - 4। আমরা চাইলে এটাকে আরেকটু কাটাকাটি করে ছোট করতে পারি। যদি লব এবং হরকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আসে এইটা। আচ্ছা, এবার প্রশ্নে আমাদেরকে একটা বিন্দু বলা ছিল, আমাদেরকে এই বিন্দুতে ঢাল বের করতে হবে। তাহলে dy/dx আমরা বের করব 0,2 বিন্দুতে ঢাল, অর্থাৎ x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 2 বসাবো। তো x যেহেতু এখানে নেই, শুধুমাত্র y এর জায়গাতে 2 বসাবো, তাহলে আসে 1/2 - 2 অর্থাৎ 0। তো এটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আসলেও আমরা এভাবেই রেখে দিব। এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তাহলে বুঝতেই পারছো যে অভিলম্বের ঢাল হবে, লিখতে পারি আমরা এখানে যে অভিলম্বের ঢাল আমরা জানি স্পর্শক এবং অভিলম্ব পরস্পরের উপর লম্ব হয়। তো কোনো রেখার ঢাল যদি হয় 2/3, তাহলে এর লম্ব রেখার ঢাল হবে -3/2, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করতে হয় এবং ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয়। তো এখানে আছে 1/0, এটাকে উল্টালে আসে 0/1 বা শুধু 0। এবং আমরা যদি চিহ্ন চেঞ্জ করি, প্লাস ছিল এখানে হবে মাইনাস। তো 0-র ক্ষেত্রে প্লাস দেওয়া যে কথা, মাইনাস দেওয়া একই কথা, এই জন্য আমরা চিহ্ন দিচ্ছি না। তো ঢাল পেয়ে গেলাম। আবার আমাদেরকে একটা বিন্দুও বলা আছে, এই বিন্দুতে অভিলম্ব বের করতে বলেছে। তো আমরা সরলরেখার সমীকরণ বের করার সূত্র লিখতে পারি যে y - y1 / x - x1 = ঢাল। তাহলে বিন্দুগুলো যদি বসিয়ে দিই, y1 হচ্ছে আমাদের 2 / x - x1 হচ্ছে 0 = ঢাল। ঢাল হচ্ছে 0। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আসে y - 2 = 0। এটাই হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ, যেটা এ নাম্বার অপশনে আছে। কারণ -2 এ পাশে গেলে হয় +2, অর্থাৎ y = 2, এটাই কিন্তু এতে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 12 নম্বর প্রশ্নে বলেছে যে y = log base y x হলে dy/dx এর মান কত? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা লিখে ফেলি কি দেওয়া আছে। y = log base y
এক্স। আচ্ছা, আমাদেরকে ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই করতে হবে। আমরা যদি এখান থেকে লগ উঠিয়ে দিই তাহলে লাইনটা হয় ওয়াই পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স। আচ্ছা, এবার যেহেতু পাওয়ারে চলক রয়েছে তার জন্য আমাদেরকে দুই পাশে লন নিতে হবে। দুই পাশে লন নিয়ে নিলে, আর আমরা জানি লন নিলে যদি কোনো পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, ইকুয়াল টু লন এক্স। সিম্পলিফাই করা হয়ে গেল। এবার আমরা দুই পাশে ডিডিএক্স করব। আচ্ছা, তো ডিডিএক্স করতে গেলে এখানে আমাদের ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর আমরা জানি যে ইউভি ফর্মুলাটা হচ্ছে ডিডিএক্স অফ ইউভি। এর সূত্রটা হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আচ্ছা, তাহলে প্রথমটাকে আমরা ধরে নিতে পারি ইউ, পরেরটাকে ধরে নিতে পারি ভি। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি, তো লন ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে প্রথমে তো 1/y লিখব, এরপরে চেইন রুলের হিসাব মতে dy/dx প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ওয়াইকে ডিডিএক্স করলে আসে dy/dx ইকুয়াল টু লন এক্সকে করলে আসে 1/x। বা এখানে দেখতে পাচ্ছ y এবং 1/y কাটাকাটি যায়। যদি আমরা এখান থেকে dy/dx কমন নেই তাহলে আসে 1 প্লাস লন y ইকুয়াল টু 1/x। এবার জাস্ট এটা গুণাকারে আছে, এ পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ dy/dx ইকুয়াল টু, ভাগ মানে নিচে এক্সের সাথে এটা গুণ হবে, x ইন্টু 1 প্লাস লন y। এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। 13 নম্বর এমসিকিউতে বলেছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল -1 এবং অন্য মূলগুলো সমান হলে এ এর মানটা কত, অর্থাৎ এই মানটা কত জানতে চেয়েছে। তো যেহেতু এটা একটা ত্রিঘাত সমীকরণ, আর আমরা জানি ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে 3টা, তো এই সমীকরণের ক্ষেত্রে মূলগুলো হবে -1, কারণ একটা মূল প্রশ্নে দেওয়াই আছে -1, আর বাকি দুইটা মূল যেহেতু সমান তার জন্য আমরা ধরতে পারি বাকি দুইটা মূল হচ্ছে আলফা কমা আলফা। আচ্ছা, এবার আমরা জানি যে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে 3টা মূলের গুণফল, অর্থাৎ আমরা লিখতাম আলফা বিটা গামা ইকুয়াল টু -d/a। তো এর ক্ষেত্রে আমাদের 3টা মূলের গুণফল হচ্ছে আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস, আমাদের ডি হচ্ছে 1, এও হচ্ছে 1। আমরা জানি প্রথমে এক্স কিউবের সহগ হচ্ছে এ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, এক্সের সহগ হচ্ছে সি এবং ধ্রুবকটা হচ্ছে ডি। তো এখানে দেখতেই পাচ্ছি যে ডি এর মানও 1, এর মানও 1, অর্থাৎ ডি ভাগ এ করলে আসবে 1। এবার দুই পাশ থেকে মাইনাস কাটাকাটি যায়, তাহলে আলফা স্কোয়ারের মান 1, অর্থাৎ আলফার মানটা হবে শুধু 1। ওকে, তো আলফার মান যেহেতু পেয়ে গেলাম, এবার আমাদেরকে এ বের করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমাদের এক্ষেত্রে মূলগুলো হচ্ছে -1 আর বাকি দুইটা হচ্ছে 1 1। তো এ আমরা কীভাবে বের করব? আমরা এটাও পড়েছিলাম যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু c/a। তো আমাদের প্রথমটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা, আলফা বিটা গামা। তো আলফা আর বিটা গুণ করলে আসে -1, বিটা আর গামা গুণ করলে আসে শুধু 1, গামা আর আলফা গুণ করলে আসে -1 ইকুয়াল টু, আমাদের সি এর মানটা হচ্ছে -a, সি এর মানটা হচ্ছে -a, আর এই এ বলতে আমরা বোঝাচ্ছি এক্স কিউবের সহগ যেটা হচ্ছে এ 1। ওকে, এরপর এখান থেকে প্লাসের 1 মাইনাসের 1 কাটাকাটি যায়, থাকে শুধু -1
ইকুয়াল টু এ পাশে থাকে শুধু মাইনাস এ, অর্থাৎ দুই পাশ থেকে মাইনাস কাটাকাটি গেলে আমরা পেয়ে যাই এর মানটা 1। এটাই প্রশ্নে জানতে চেয়েছিল এর মানটা কত। এর মানটা হচ্ছে 1, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আশা করি সবাই বুঝতে পেরেছ। 14 নম্বর এমসিকিউতে বলেছে y ইকুয়াল টু রেখার উপর লম্ব এবং h, কে বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটি? এটি একদমই সিম্পল একটা এমসিকিউ। y ইকুয়াল টু এই রেখার উপরে লম্ব রেখা হবে এরকম x প্লাস কোনো একটা ধ্রুবক, তো সেই ধ্রুবকটাকে আমরা ধরো সি লিখছি, x প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এই লম্ব রেখাটা h, কে বিন্দুগামী, তাহলে সিদ্ধ করে ফেলি। এই রেখাটাকে যদি আমরা h, কে দ্বারা সিদ্ধ করি তাহলে কি হয়, h প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ সি ইকুয়াল টু মাইনাস এইচ। এবার এই কনস্ট্যান্টের মানটা আমরা পেয়ে গেলাম মাইনাস এইচ। মাইনাস এইচ মানটা প্রথম সমীকরণে বসাই দিলে আসে এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 0। এটাই কিন্তু বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের নির্ণয় লম্বরেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল 0, বি নাম্বারটা। আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক এমসিকিউতে কি বলা হয়েছে। দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেগুলো হচ্ছে 2√3, 90 ডিগ্রি এবং 2√2, 180 ডিগ্রি। তাহলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তো ফার্স্টে আমরা কি করব, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করব। প্রথম বিন্দুটা হচ্ছে 2√3, 90 ডিগ্রি, অর্থাৎ আর এর মানটা হচ্ছে 2√3 এবং থিটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে এক্স বের করার সূত্র হচ্ছে আর কস থিটা এবং ওয়াই বের করার সূত্র হচ্ছে আর সাইন থিটা। তো আর এর মানটা হচ্ছে 2√3 কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ টোটাল রেজাল্টটা আসবে 0 ইকুয়াল টু, এখানেও সেমভাবে আর সাইন থিটা অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই দুইটা গুণ করলে আসবে 2√3। এখান থেকে আমরা প্রথম বিন্দুটা পেয়ে গেলাম। প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের 0,2√3। একইভাবে আমরা দ্বিতীয় বিন্দুটা বের করব। দ্বিতীয় বিন্দুতে বলা ছিল 2√2, 180 ডিগ্রি। তো এক্স বের করার সূত্র কি আগেরটাই, আর কস থিটা, 2√2 ইন্টু কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে মানটা আসলো -2√2 এবং y ইকুয়াল টু আর সাইন থিটা, 2√2 সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে মানটা আসবে 0, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের -2√2, 0। তাহলে আমরা বিন্দু দুইটা পেয়ে গেলাম। এবার বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তো আমরা যদি দেখি যে x2 - x1, এটা থেকে এটা বিয়োগ করলে -2√2 এটাই থাকে, তাহলে -2√2 এর হোল স্কয়ার প্লাস 0 থেকে 2√3 বিয়োগ করলে থাকে -2√3 এর হোল স্কয়ার। তো স্কোয়ার করলে নেগেটিভ চিহ্ন থাকবে না, সেটা প্লাস হয়ে যাবে। তো 2কে স্কোয়ার করলে হয় 4, আর √2কে স্কোয়ার করলে হয় 2, অর্থাৎ 4 দুগুণে 8 প্লাস, এখানেও সেম, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। 2কে স্কোয়ার করলে হয় 4 এবং √3কে স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 আর 3 গুণ করলে 12, অর্থাৎ 12 যোগ 8 20। তাহলে এখান থেকে আমরা দূরত্বটা পেয়ে গেলাম 2√5।
এটা আছে আমাদের সি নাম্বার অপশনে, অর্থাৎ এটার উত্তর হবে সি, 2√5। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরই মাধ্যমে আমাদের সাস্টের 2019-20 সেশনে আসা ভর্তি পরীক্ষার সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। ম্যাথের সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। 20টা এমসিকিউ এসেছিলো, আমরা 15টা করেছি, কারণ বাকি 5টা শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছিল, অর্থাৎ তখন যেহেতু ফুল সিলেবাস ছিল সেহেতু সেখান থেকে এসেছিল। আচ্ছা, আশা করি সবাই সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছ। কারো যদি কোনো এমসিকিউতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।